ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জড়ো হওয়া হাজারো ছাত্র জনতা স্লোগানে মুখর করে রেখেছেন শাহবাগ। দাবি আদায় না করে ঘরে ফিরবেন না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিক্ষোভকারীরা। দর্শক, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আপনাদের এখন সরাসরি নিয়ে যাচ্ছি শাহবাগে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী। জি খালিদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কয়েকদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে অবরোধ চলছে ছাত্র জনতার, তা কিন্তু নতুন মাত্রা পেয়েছে কিছুক্ষণ আগে। কারণ জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আপনি জানেন যে এই উদ্ভূত পরিস্থিতিতে কিছুক্ষণ পর রাতেই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়ে আলোচনা হবে। তো সেই বৈঠককে সামনে রেখেই কিন্তু নতুন কর্মসূচি ঘোষণা করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আর অল্প কিছুক্ষণ পর অর্থাৎ 8:30টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় অবরোধ করার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ এখানে একটা বিশাল জামায়াত চলছে এই শাহবাগপুরে, সেটি হয়তো কিছুক্ষণ পরে এখান থেকে স্থানান্তরিত হয়ে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করবেন। একই সাথে ঘোষণা দেওয়া হয়েছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসে, তবে রাতেই মার্চ ফর যমুনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সাথে সতর্ক করে তিনি বলেছেন যে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই। তিনি আবারও যেটা উল্লেখ করেছেন যে তারা উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত পর্যন্ত দেখবেন, সে পর্যন্ত তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করবেন, যমুনার দিকে কেউ যাবেন না। সিদ্ধান্তের পর তারা সেই বিষয়ে যমুনার দিকে অগ্রসর হবেন। তো আজকের এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনাকে বলি, তাহলে বলা যায় যে অসংখ্য মানুষ এই মুহূর্তে, হাজার হাজার মানুষ এই মুহূর্তে শাহবাগ মোড় অবরোধ করে আছেন। এখানে অনেক প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীরা যেমন আছেন, একই সাথে বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতৃবৃন্দ আছেন। তারা যেটা বলছেন যে বিগত 16 বছর তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন। একই সাথে হত্যা, গণহত্যা, লুটতরাজ কি করেনি এই আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন দল। সেই দলের নিষিদ্ধের ঘোষণা না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। তো এখানে জুলাই মঞ্চের সংগঠকরা আছেন, তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন। তাদের কাছে জানতে চাই যে আন্দোলন তো একটা চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে, তো আপনাদের এখন সামনে কি ধরনের? আমরা আসলে গত ফেব্রুয়ারি মাস থেকে জুলাই মঞ্চ গঠন করা হয়েছিল এই আওয়ামী লীগ সহ 14 দলীয় যারা রয়েছে এই সন্ত্রাসীদের বিচার এবং তাদের নিষিদ্ধ দাবিতে আজকে আমাদের 80তম দিন। এবং আমরা মনে করছি এই যে গত 80 দিন যাবৎ আমরা যে আন্দোলন সংগ্রাম এবং অবস্থান কর্মসূচি শাহবাগে করছি, আমার কাছে মনে হয় যে আমরা এখন পূর্ণতা পেতে যাচ্ছি। এবং এই যে আওয়ামী লীগ সহ 14 দলীয় এই যে সন্ত্রাসী যারা রয়েছে, আমরা চাই এরা নিষিদ্ধ হবে এবং এরা বাংলাদেশের কোনো ধরনের রাজনীতি করতে পারবে এবং করতে পারবে না বলে আমরা মনে করছি। আন্দোলনকারী একজন কোন অভ্যুত্থানের সময় আহত হয়েছিলেন বলছিলেন, তা আপনার দাবিটা কি? আওয়ামী লীগের 9 মাস হতে চললো, এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আচ্ছা, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা জুলাই যোদ্ধা। সেই দিক থেকে আমি আজকে একটা নাগরিক হিসেবে আমরা দীর্ঘ ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পতন করে, আমরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং আমাদের হাজারো ভাই বোনদেরকে তারা রক্তাক্ত করে, শাহিত করে, বাংলাদেশের মাটিতে শাহিত করে সে পদত্যাগ করে। তাহলে সে কোন সাহস করে, সে কোন সাহস নেয় এখনো পর্যন্ত যে সে বাংলাদেশের মাটিতে আবার পা দিতে চায়? তাহলে আমাদের ভাই বোন যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে এবং আমাদের মতো যারা আহত আছি, তাহলে তারা কি বৃথা যাবে? সেসব মায়েদের ছেলেরা কি ফেরত আসবে? আদৌ কি ফেরত আসবে? তাহলে সেই ছেলেদেরকে ফেরত দেখ, সেই শহীদ ভাইদেরকে ফেরত আনুক, তাহলে আমরা ভেবে দেখবো যে আওয়ামী লীগ আসতে পারবে কি না। আজকে আমি সেই জুলাই যোদ্ধা, সেই আহত হয়ে আজকে আমরা এই দীর্ঘদিন জুলাই মঞ্চ থেকে 80 দিন যাবত অবস্থান করে এই জুলাই মঞ্চের আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং গণহত্যা বিচারের দাবিতে আমরা দীর্ঘদিন 80 দিন যাবতে আমরা অবস্থান করছি। আমরা সকল সংগঠন মিলে সংহতি জানিয়ে আমরা এই ফ্যাসিস্ট খুনি হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে আজকে অবস্থান করেছি। আমার দাবি হচ্ছে আমরা জুলাই মঞ্চের প্রতিনিধিত্ব করছি। আমরা 80 দিন ধরে আছি। 71 সালেও আমাদের পার্বত্য চট্টগ্রাম ফেসিস্ট মুক্ত হয় নাই। এই 24শে জুলাইয়ের পরেও আমরা ফেসিবাদ মুক্ত হতে পারি নাই। এখনো আমার পার্বত্য চট্টগ্রামে সে আওয়ামী লীগের দোসররা ওপেনলি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা তো আওয়ামী লীগদেরকে, এই যে ফেসিবাদকে
আপনার জিয়ে রাখার জন্য আমরা তো এই আন্দোলন করি নাই, এই জীবন আমরা দেই নাই, তাহলে এই 9 মাসে ওখানে আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পারি নাই। তাই শুধু পার্বত্য চট্টগ্রাম না, সারা বাংলাদেশে যে সকল আওয়ামী লীগরা এই জুলাই বিপ্লবে গণহত্যা চালিয়েছে প্রত্যেকের ফাঁসি নিশ্চিত না করে আমরা রাজপথ থেকে যাব না। তাহলে আপনারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ থাকবেন? না, ছাড়ছি না। আমরা জুলাই আগস্টের কথা যদি বলি, যে জুলাই আগস্টে আমরা সবাই আসলে এই আওয়ামী লীগের শোষণ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যেভাবে ঐক্যবদ্ধ থেকেছি, তার ফলে কিন্তু হাসিনার পতন ঘটানো সম্ভব হয়েছে। এবং পরবর্তীতে জুলাই আগস্টের পরে বাংলাদেশে আমরা কিন্তু কখনোই স্বৈরাচারী সংগঠনকে রাজনীতির দলে ফিরে আসতে মানবো না। তাই আমরা এখানে ঐক্যবদ্ধ থাকবো যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে। তো মেহনাজ, আসলে সবার দাবি এটাই। এখানে এই মুহূর্তে সকল প্রচুর অসংখ্য সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু যুক্ত হয়েছেন এই আন্দোলনে। তারা বলছেন যে আন্দোলনের একটা চূড়ান্ত রূপ তারা দিয়েই ছাড়বেন। নতুন প্রজন্মের অসংখ্য ব্যক্তি কিন্তু, অসংখ্য ছাত্র জনতা তারা সমবেত হয়েছেন। তারা বলছেন যে আওয়ামী লীগ কেবল গণহত্যার সাথে জড়িত নয়, তারা কয়েকটি প্রজন্মের কখনো ভোট দিতে পারেননি, সেই ভোটের অধিকার তারা হরণ করেছে। সব মিলিয়ে এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশ যেটি হতে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দলের কোনো ধরনের স্থান থাকতে পারে না। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কার্যক্রম চলতে পারে না। তো শাহনাজ, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। কিছুক্ষণ পরই হয়তো এই জমায়েত ইন্টারক্যান্টনাটেলের মোড় পর্যন্ত গিয়ে অবরোধ করবে। তো আমরা আছি, শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা সেই খবর আপনাদের কাছে, আপনার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাবো। খালিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগের উত্তাল গণজমায়েতের খবর জানাচ্ছিলেন সহকর্মী খালিদ।